পলিনি থর 190HF, এটা মেড ইন ইটালি এবং এটা এভিয়েশনের জন্যই ইঞ্জিন। এটার ওজন মাত্র 14.5 কেজি, তো 29 হর্স পাওয়ার কিন্তু 14.5 কেজি। তো পাওয়ার টু ওয়েট রেশিও একটা বিশাল ব্যাপার আমাদের এয়ারক্রাফটের জন্য, তাই না? তো আসলে বেশি হর্স পাওয়ার হয়েও লাভ হয় না যদি বেশি ওজন হয় ইঞ্জিনের। তো এইটা আপনার একদম এভিয়েশনের জন্যই তৈরি। তো এটা আমার পার্সোনাল নিজেরও একটা এয়ারক্রাফট শখের ছিল, তো ওটা আমি উড়াতাম প্যারামোটর। তো আমি ওনার ভিডিও দেখি প্রথমে গত সপ্তাহে, ওনার যে একটা ইঞ্জিন দরকার। তো তখন আমি আধা ঘন্টার মধ্যেই জুলাস ভাইকে ফোন দিই, বলি যে আমি আমার এই ইঞ্জিনটা ওনাকে দিব। তো উনি তো বিশ্বাস করেন নাই প্রথমে, তো তারপরে কথা হয়েছে আমাদের, তারপরে তো এই যে আজকে ইঞ্জিন ওনাকে দিয়ে দিতেছি। ইনশাল্লাহ এটা দিয়ে সে মেঘের উপরে অবশ্যই উঠতে পারবে। ভাই একটা প্রশ্ন ছিল, জি। ইঞ্জিনের জন্য কি আপনার এয়ারক্রাফটটা প্রস্তুত? মানে কোনো বটলনেক হবে না সিস্টেমে যদি এটা ইনস্টল করেন? না, আমি এয়ারক্রাফটটা যখন তৈরি করি তো এরকম একটা ইঞ্জিনের মাপেই তৈরি করছি, কিন্তু আর্থিক সমস্যার কারণে এরকম একটা ইঞ্জিন আমি এখনো জোগাড় করতে পারি নাই। তো আল্লাহর রহমতে এটা হয়ে গেছে, এখন এটা দিয়ে প্লেনটা ইনশাল্লাহ পরিপূর্ণ হবে। ভাই এটার আনুমানিক বাজার মূল্য কিরকম? আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লাখ টাকার মতো। 4 লাখ টাকার মতো? হ্যাঁ, এটা মূলত আকাশে ওড়ার জন্যই তৈরি করা, এটা আকাশে সব পরিবেশ সহ্য করতে পারে। যে আমার নাম আনজি আহলান গাজী, আমি অটোস্মিথ প্রোপাইটার, আর আমাদের হচ্ছে অ্যামজয়েল ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে মেড ইন ইউএসএ, ওটার ডিলার আমরা বাংলাদেশে। তো ওনার ইঞ্জিন অয়েলও আমরা দিছি, এখন ইঞ্জিন অয়েলটাও ঢালা হয়েছে, এবং এটাতেও ইঞ্জিন অয়েল আমরা তাকে সব মেনটেন্যান্সের জন্য সবসময় অ্যামজয়েলই দিব, ওনার ফুল সাপোর্ট দিব ওনাকে। জি, এটা ওনাকে আমি গিফট করছি বলা যায়। আচ্ছা ভাই, এমজয়েলের পক্ষ থেকে আমার জন্য গিফট এটা। না, এটা সেট করতে একটু টাইম লাগবে, যেহেতু আপনার সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপার আছে, এটা যেহেতু ওজন কম আর ওই ইঞ্জিনটা ওজন, তো এটা সামনে পিছে মুভ করতে হবে। তো ওনার এটা নিয়ে কিছু কাজ করার পর ইনশাল্লাহ এটা আবার আমরা, এবং এটা এবার তো 30-40 ফিটের লিমিট, এটার আর কোনো লিমিট থাকবে না ইনশাল্লাহ। এটা দিয়ে কয়েক হাজার ফিট উপরে উঠতে পারবে এবং মেঘের উপরে উঠতে পারবে। আচ্ছা ভাই, এখন কথা হচ্ছে এইটাতে মেঘের উপরে ওঠার জন্য কি আপনার এয়ারক্রাফটটা প্রস্তুত? সেটা পরবর্তী গবেষণার পরে বোঝা সম্ভব। আর এই প্লেনটা দিয়ে যদি সম্ভব না হয় তো আমি আরেকটা প্লেন তৈরি করব, সেটার সাথে ইঞ্জিনটা লাগিয়ে 100% সম্ভব।